আজ আমরা সুন্দর লোকের গোপন চুক্তি এবং কেন এটি আপনার বিবাহকে হত্যা করছে সে সম্পর্কে কথা বলতে চাই। এখন আমি মনে করি এটি সত্যই গুরুত্বপূর্ণ। বাবু, প্রথমে গোপন চুক্তি কি তা বোঝা উচিত। আপনারা যারা জানেন না কেন মানুষ বাচ্চাদের জন্য একসাথে থাকে এবং এটি আপনি যা ভাবেন তা নয়। কেন পুরুষরা তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না। আমি ক্যাথরিন। এত সুস্পষ্ট উপায়ে নয়, আপনি এখন বোধগম্য হন। তাই আপনি যখন প্রথম দিকে আপনার স্বামীর সাথে ডেট করেছিলেন, আপনি কি কখনো আপনার চুল দিয়ে দরজার উত্তর দিয়েছিলেন? সব পাগল। আমাদের কাল বিয়ে। আসুন নতুন বিবাহের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক। নৈতিক বিবাহ পডকাস্টে আপনাকে স্বাগতম, যেখানে আমরা বিবাহবিচ্ছেদ ব্যাহত করছি এবং নতুন বিবাহ সরবরাহ করছি। আজ আমরা সুন্দর লোকের গোপন চুক্তি এবং কেন এটি আপনার বিবাহকে হত্যা করছে সে সম্পর্কে কথা বলতে চাই। এখন আমি মনে করি গোপন চুক্তি কি তা প্রথমে বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ। আপনারা যারা জানেন না তাদের জন্য একটু ব্যাখ্যা দিচ্ছি। একটি গোপন চুক্তি মানে একটি গোপন চুক্তি যার অর্থ আপনি নিজের সাথে চুক্তি করছেন এবং যখন আপনি এটি আপনার স্ত্রীকে কিছু দেন তখন আপনি বিনিময়ে কিছু আশা করছেন। এটা হতে পারে, এবং আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকে ভালোবাসি কারণ তুমি ভেতরে ভেতরে মরে যাচ্ছ। আপনি কেবল সংযুক্ত বোধ করতে চান এবং আপনি এটি আবার শুনতে ঠিক আছে শুধু বলার পরিবর্তে, বেবি আমি তোমাকে ভালোবাসি, আই ফাকিং লাভ ইউ। হ্যাঁ, তাই উপহার নিয়ে এমন হয়। এটি বাড়ির চারপাশে আরও বেশি কিছু করার সাথে ঘটে। যোগাযোগের চেষ্টা করার সাথে এটি ঘটে। আপনি বিনিময়ে কিছু আশা করছেন। সুতরাং আমাকে সেই যোগাযোগটিকে উদাহরণ হিসাবে ব্যবহার করতে দিন, ঠিক আছে। যখন পুরুষ এবং মহিলারা তাদের স্ত্রীর কাছে যান এবং বলেন, আমরা বিষয়গুলি নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনি আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করছেন না। আপনি কি করছেন? আপনি আপনার মতামত, আপনার যে সমস্যাগুলি রয়েছে তা বের করার চেষ্টা করছেন। আপনি একটি গোপন চুক্তি ব্যবহার করছেন কারণ আপনি এমনকি আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করছেন না। এটা কি ন্যায্য? ঠিক আছে। এখন আমি মনে করি যে এটি বিবাহকে হত্যা করছে কারণ এটি যথেষ্ট পরিমাণে সম্বোধন করা হচ্ছে না। আমরা অনেক সময় ব্যয় করি। আপনি যদি আমাদের অন্যান্য পর্বগুলি শুনে থাকেন তবে আমরা আপনার কেন দেওয়া উচিত তা নিয়ে কথা বলার জন্য অনেক সময় ব্যয় করি এবং আমরা একটি উদাহরণের জন্য কৃতজ্ঞতা দিয়ে শুরু করব, তাই না? তোমার কাছে আমি কৃতজ্ঞ, ক্যাথরিন। আপনি কেবল আমার জন্য নয়, পরিবারের জন্য যা কিছু করেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনি কিভাবে নিজের যত্ন নেন যাতে আপনি আমাদের জন্য সেখানে থাকতে পারেন। এই সমস্ত জিনিস আমার জীবনে এত বড় পার্থক্য তৈরি করেছে এবং আপনাকে আমার জীবনে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। সত্যিকারের কৃতজ্ঞতা, ঠিক আছে। আমি এমন কিছু বলছি না যাতে সে পরে আমার সাথে সেক্স করতে চায়, কারণ আমি আমার সঙ্গীকে মূল্য দিই, ঠিক আছে। এটা এমন নয়, কারণ আমি নিশ্চিত করতে চাই যে আমার একজন সঙ্গী আছে শুধু কৃতজ্ঞ, এবং আমি চাই আপনি ছেলেরা এই জাতীয় জিনিসগুলি উপলব্ধি করতে শুরু করুন। এবং তাই যখন আপনি দেখাতে শুরু করতে পারেন এবং নিজেকে সম্পূর্ণরূপে নতুন জিনিসগুলির মধ্যে একটি অফার করতে পারেন, যা আমি সত্যিই বলছি, এবং ছেলেদের শেখানো হয় যে লোকেরা নিখুঁত অংশীদার খুঁজে পাওয়ার চেষ্টা করার জন্য খুব বেশি সময় ব্যয় করে, তখন তারা পরিবর্তে তাদের সঙ্গীকে ঠিক করার চেষ্টা করার জন্য বাকি সময় ব্যয় করে। শুধু সেরা অংশীদার হতে পারে যে হতে পারে। আপনি গোপন চুক্তি হারানো এবং শুধু দান দিয়ে শুরু করতে পারেন। আমি কিছুক্ষণ ধরে কথা বলছি, তুমি কি এখনো কিছু পেয়েছ? আমি আপনাকে এটি করার জন্য টিপস চাইতে যাচ্ছিলাম কারণ বেশিরভাগ সময় লোকেরা সম্ভবত সচেতন নয় যে তাদের একটি গোপন চুক্তি রয়েছে। সুতরাং যদি তারা গভীর খনন করে তবে তারা চিন্তা করতে পারে, আরে আমি স্বীকৃতি দিচ্ছি যে আমি এটি করেছি যাতে আমি এটি পেতে পারি, এবং আমি স্বীকার করছি যে আমি কৃতজ্ঞতা দিচ্ছি কারণ আমি যা কিছু চাই তা চাই। সুতরাং আপনি কিভাবে বলবেন যে কেউ এমনকি গোপন চুক্তি আছে কিনা তা শনাক্ত করতে পারে? কারণ অনেকের জন্য আপনি প্রথমবারের মতো এই বিষয়ে কথা শুনতে যাচ্ছেন। হ্যাঁ, আমি আপনাকে কিছু ব্যবহারিক পদক্ষেপ দিতে পারি যা আমি আমার প্রোগ্রামে শেখাই। প্রথমত, আমি এটি করার আগে আপনি আমাকে বলতে পারেন, আমি কেবল একটি সংস্থান জানি যা গোপন চুক্তির কথা বলে। আপনি জানেন আমি এটি সম্পর্কে আরও শুনছি। আপনি কি এই বিষয়ে কোনো প্রশিক্ষণ নিয়েছেন বা আপনি আমার কাছ থেকে শিখেছেন? শুধু তোমার কাছে। ঠিক আছে, তাই আপনার সুন্দর লোক কেউ এটি সম্পর্কে কথা বলে না। ডক রবার্ট গ্লোভার তার বইতে কথা বলেছেন, কিন্তু আমি তা করি না। হ্যাঁ, অন্য কোথাও দেখি না। এখন আমি স্পষ্টতই এটি বিবাহ এবং সাধারণভাবে সম্পর্কের সাথে বেশ খাপ খাইয়ে নিয়েছি। যাই হোক, হ্যাঁ, আসুন কিছু টিপস দিয়ে যাই, কারণ আমি মনে করি যে সমস্যাটি ঠিক সেখানে। লোকেরা জানে না যে তারা কি, কারণ এটি সম্পর্কে যথেষ্ট কথা বলা হয় না, তাই না? এবং তারা জানে না, কেবল তারা জানে না যে তারা কি করছে, তারা জানে না যে তারা এটি করছে। হ্যাঁ, তারা এতটাই অভ্যস্ত, আমার এটাই করা উচিত কারণ বিনিময়ে আমি এটি পাই। এটা ঠিক। এটি সত্যই লেনদেনমূলক হিসাবে শেষ হয়, তবে তারা এমনকি মনে করে না যে তারা এটি স্বীকৃতি দেয়। ধন্যবাদ, এটি একটি দুর্দান্ত উপায়, লেনদেনমূলক। সুতরাং আপনি যদি এটি দেখছেন বা শুনছেন, আমি চাই যে আপনি প্রথমে যা ভাবতে শুরু করেন তা হল লেনদেনমূলক। সুতরাং আমি আপনাকে আজ একটি কল উপর একটি লোক একটি উদাহরণ দেব, এবং তিনি বলেন, আপনি জানেন আমি এই তারিখ পরিকল্পনা করছি এবং আমি আশা করি যে তিনি এটি পছন্দ করেন, ঠিক আছে। এটা আশা করা ঠিক আছে যে আপনার স্ত্রী আপনার তৈরি পরিকল্পনাগুলি পছন্দ করে, তবে আপনি যদি এটি চান কারণ আপনি এটি করছেন, যেমন এটি লেনদেনমূলক, যেখানে সে যদি এটি পছন্দ করে তবে আমি জানি আমি একটি ভালো কাজ করেছি। এটি একটি লেনদেনমূলক। আমি বৈধতা খুঁজছি যে আমি একটি ভালো কাজ করেছি কারণ তিনি এটি পছন্দ করেছেন, তা নিশ্চিত করার পরিবর্তে আপনার জন্মদিনের জন্য একটি বন্য মজাদার অভিজ্ঞতা রয়েছে, তাই না? তুমি জানো আমি কি বলতে, এবং তাই এটি প্রথম জিনিস যা আপনাকে সচেতন হতে হবে,
এবং এটি অনেক লোকের জন্য খুব চ্যালেঞ্জিং হতে পারে। আপনাকে প্রতিফলিত করতে সক্ষম হতে হবে। আমার ছেলেরা একটি কোলে আসবে বা পুরুষদের গ্রুপে যাবে এবং তারা আসলে জিজ্ঞাসা করবে। আমি এটা করি কারণ তারা গাইডেন্স খুঁজছে। আমি কেবল ভেবেছিলাম আপনি সত্যিই একটি ভালো উদাহরণ। আমাদের দিয়ে দাও। ঠিক মনে নেই। আমি মনে করি আপনি যখন আমাকে একটি মিশুক কিনেছিলেন তখন এটি মিশুক হতে পারে। ওহো হ্যাঁ। তাই সবার আগে তিনি তা ত্যাগ করেন। আমি আমার পর্যবেক্ষণ দক্ষতা চালু না করা পর্যন্ত আমি পর্যবেক্ষণ করি না। যদি আমার পর্যবেক্ষণ দক্ষতা চালু থাকে তবে আমি আমার চারপাশে যা ঘটছে তা পর্যবেক্ষণ করতে এবং দেখতে পারি। কিন্তু যদি আমি তা না করি, আমি জিনিসগুলির ডানদিকে হাঁটছি এবং আমার কোনো ধারণা নেই যে এটি সেখানে ছিল। তো মিক্সিংয়ের গল্প, মিক্সার, আমার কাছে একটা কুইসিনাট বা কিচেনের সুন্দর মিক্সার ছিল এবং তিনি এটি রান্নাঘরের মাঝখানে রেখেছিলেন, তবে এটি প্রাচীরের বিপরীতে ছিল এবং আমি এটির পাশ দিয়ে হেঁটেছি আমি জানি না কতবার, কারণ আমি জানতাম না যে আমি এটি জানতাম না। এটি সেখানে ছিল কমপক্ষে 742 এবং অবশেষে তিনি এটি দেখিয়েছেন। তিনি বলেছিলেন আপনি কিভাবে এটি দেখেননি, এবং তারপরে আমি সর্বদা উপহারের জন্য কৃতজ্ঞ ছিলাম। আমি সর্বদা আপনাকে ধন্যবাদ বলি এবং আমাকে শিখতে হয়েছিল। আমি এখনও শিখছি কিভাবে তার প্রেমের ভাষা অনুশীলন করতে হয়। যা শারীরিক স্পর্শ, আপনি দেখতে পাচ্ছেন সে আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। সে আমার পায়ে তার হাত রেখেছে। আমাকে এটা নিয়ে ভাবতে হবে, আমাকে তার গায়ে হাত দেওয়ার কথা ভাবতে হবে, কারণ আমি শারীরিক স্পর্শ এবং নিশ্চিতকরণের শব্দ নই। তাই যখন সে ভালো কিছু করবে আমি কথায় উত্তর দিতাম হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এটা সত্যিই চিন্তার উপহার। হ্যাঁ, এবং তাকে একটি বড় আলিঙ্গন এবং একটি চুম্বন দেওয়ার পরিবর্তে যা তার প্রয়োজন ছিল, কিন্তু আমি এটি জানতাম। এবং তাই যখন তিনি আমাকে উপহার কিনে দিচ্ছিলেন, তখন আমি মনে করতে পারি না যে এটি মিশুক ছিল কিনা বা এটি লাইনের নিচে আরও কয়েকটি উপহারের মতো ছিল কিনা। তিনি বলেছিলেন আপনি উপহার পেতে চুষেন। আমি বললাম আচ্ছা, আমাকে ক্ষমা করবেন। ব্যাস, ব্যাপারটা এখন মজা লাগছে। সে সময় ব্যাপারটা মজা ছিল না, কিন্তু সেটাই তিনি দিচ্ছিলেন, তাই উপহার দিচ্ছিলেন। বিনিময়ে তার প্রশংসা করা দরকার ছিল। আর এখন আমাকে ভুল বুঝবেন না, আপনার প্রশংসা করা উচিত এবং আপনার সঙ্গীর প্রেমের ভাষাগুলি কি তা আপনার জানা উচিত, যাতে আপনি তাদের এমনভাবে প্রশংসা করতে পারেন যা তারা গ্রহণ করতে পারে। হ্যাঁ, তারা গ্রহণ করতে পারে এবং আপনি জানেন এটি তাদের হৃদয় সঠিক উপায়ে আঘাত করবে। কিন্তু মোদ্দা কথা হলো, আমি ওকে মিক্সার দিতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি জানতাম যে সে এটি কতটা চেয়েছিল। হ্যাঁ, সেখানে সমস্ত ধরনের ছিল এবং এখানেই আপনি বিভ্রান্ত হন, কারণ আপনি জানেন যে তিনি এতদিন ধরে একটি মিশুক চেয়েছিলেন এবং আমি তাকে এই মিশুকটি পেতে যাচ্ছি। ঠিক আছে, এবং যে অংশগুলি সব ভালো, কিন্তু কারণ আমি সত্যিই যা জানতে চেয়েছিলাম তা হল আমি একজন দুর্দান্ত লোক। আমি তোমার জন্য উপহার এনেছি। কতটা চিন্তাশীল, কারণ আপনি মনে রেখেছিলেন যে আমি লালটি চেয়েছিলাম বা যাই হোক না কেন, আমি সত্যিই মনে করতে পারি না। কিন্তু মোদ্দা কথা হল, এটা আরও এগিয়ে গেল কারণ গোপন চুক্তির পাশাপাশি মানুষ স্কোর রাখে, যেটা আমার মনে হয় বেশি ভাবা হয়। কিন্তু আমি হিসাব রাখছিলাম। আপনি যেমন বলেছেন, আমি জানি না এটি কতগুলি উপহার ছিল। আপনি উপহার পাওয়ার সময় স্তন্যপান করা পুরো আক্রমণ মোডের মতো, কারণ আমার চাহিদাগুলি পূরণ করা হচ্ছিল না, কেবল দেওয়ার পরিবর্তে। আর হ্যাঁ, ক্যাথরিন, তুমি 100 ঠিক বলেছ না। অবশ্যই তার কৃতজ্ঞ হওয়া উচিত। এটি একটি চমৎকার চিন্তাশীল উপহার, তবে আপনি কেন দেন তা নয়। এটাই তো সমস্যা, তাই না? এবং যদি আরও বেশি লোক বুঝতে পারে যে আপনি যদি ফলাফল থেকে বিচ্ছিন্ন হতে পারেন, তবে আপনার জন্য গর্বিত হওয়ার জন্য আপনি যা করবেন তা করুন। আমার এক স্ত্রী আমাকে এই গৌরবময় মিশুক শিখিয়েছিলেন। আমি জানি না সে আমাকে কিছু বানিয়ে দেবে কি না, তবে দেখুন, আরেকটা আছে। হ্যাঁ, সে আমাকে মাফিন বানিয়ে দেবে নাকি অন্য কিছু, তুমি জানো আমি কি বলতে চাইছি। যেমন আপনি ঠিক, আপনি এটি ভুল কারণে করছেন, যার কারণে আমি মনে করি আপনি এটি পর্বে বলেছিলেন। আপনি জানেন তাকে একটি ভ্যাকুয়াম কিনে দেবেন না। সম্ভবত এটি একটি বাস্তব ছিল। তাকে ক্রিসমাসের জন্য একটি ভ্যাকুয়াম বা একটি পাত্র বা এই জাতীয় কিছু কিনে দেবেন না, যা আমি হাঁড়ি কিনেছি। তবে তিনি তাদের চেয়েছেন। আমি ওই হাঁড়িগুলি চেয়েছিলাম, সেগুলি সুন্দর তামার পাত্র। হ্যাঁ, সুতরাং হ্যাঁ, এটাই আসল কথা। প্রথম পদক্ষেপ, বন্ধুরা, বুঝতে হবে কেন আমি কিছু করছি। এটি কিনা প্রেমের ভাষা ব্যবহার করুন। এটি আপনার পক্ষে যাচাই করা খুব সহজ, তাই না? আমি প্রশংসা করছি বা নিশ্চিতকরণের শব্দ দিচ্ছি কিনা, আমি উপহারের জিনিসটি করছি কিনা, আমি কোনো পরিষেবা করছি কিনা বা গুণমান সময়। যদি আপনি ভালো করেন তবে সময়গুলি একটি খারাপ উদাহরণ, কারণ আপনি জানেন ভালো না। আসুন এটি ব্যবহার করা যাক। আসুন এটি ব্যবহার করি। আমরা মাঝে মাঝে বাইরে যাচ্ছি এবং আমার যাওয়ার শূন্য ইচ্ছা নেই, তবে আমরা একসাথে একটি দুর্দান্ত সময় কাটাতে যাই এবং আমি এটি করছি না কেবল আমার জন্য নয়, কারণ আপনি যেতে চান, ঠিক আছে? তাই এটি কিছুটা ত্যাগ, এবং তাই যতক্ষণ না আমরা বাইরে যেতে মজা, তাই না? হ্যাঁ, তবে আপনাকে যা করতে হবে তা হল, আপনি যদি সঠিক কারণে দেওয়ার দিকে সত্যিই মনোনিবেশ করতে শুরু করেন, তবে আপনি দেখতে পাবেন যে আপনি বিনিময়ে আরও বেশি পেতে চলেছেন। ঠিক এভাবেই পৃথিবী কাজ করে। এটি একটি প্রাচুর্যময় অদ্ভুত বিশ্ব, আপনি জানেন। হ্যাঁ, আপনার মহিলাদের সম্পর্কে কি, কারণ আপনি ছেলেরা সত্যই এটি সম্পর্কে কথা বলেন না, এটি সম্পর্কে কথা বলবেন না। আমি কখনো আমার মহিলাদের সাথে এটি সম্পর্কে কথা বলিনি। আমি কেবল আপনার সাথে এটি সম্পর্কে কথা বলেছি এবং আমরা কেবল একবার এটি সম্পর্কে কথা বলেছি যখন আপনি এটি পাসিংয়ে উল্লেখ করেছেন, তাই না? এরপর আমরা এই বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করে, সম্ভবত গত সপ্তাহে আপনি কথা বলছিলেন। আমার মনে হয় আপনি গোপন চুক্তির উপর একটি প্রশিক্ষণ নিয়েছিলেন। হ্যাঁ, শব্দটি গোপন চুক্তি। হ্যাঁ, ওভার কন্ট্রাক্ট। হ্যাঁ, আপনি যদি না জানেন, আমাদের প্রোগ্রাম আলাদা। তারা এবং তাই না, মহিলারা, আমি মনে করি যে একমাত্র জিনিস যা আমি আপনার পরে আমার মনের মধ্যে একত্রিত করতে পারি, কারণ আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা গত সপ্তাহে এটি সম্পর্কে কথা বলি কিনা, এবং আমি বলেছিলাম না, আমরা করি না। এবং আমি সত্যিই মনে করি না যে মহিলারা ততটা মনে করেন। আমি মনে করি না যে তাদের কভার চুক্তি করার মতো অনেক জিনিস রয়েছে। তবে আমি কি বলতে পারি না, আপনি ছেলেরা, আমার মাথায় যা এসেছিল তা
মহিলারা মানসিক নির্যাতন না করার জন্য বা তাদের স্বামীর আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য ভালোবাসা দেখাবে এবং ভালোবাসা দেবে এবং তাই এটি প্রায় সুরক্ষা পাওয়ার জন্য তারা প্রেম দিচ্ছে। ওহো হ্যাঁ। সুতরাং আপনি যে গোপন চুক্তির বর্ণনা দিচ্ছেন তা আমরা একইভাবে দেখব না, তবে আমি যদি সত্যিই এটি সম্পর্কে চিন্তা করি তবে তারা আসলে প্রেম দিতে চায় না কারণ তারা আসলে রাগান্বিত। যখন তুমি আমার সাথে সেক্স করছিলে এবং তুমি ভয় পাচ্ছিলে যে আমরা যদি সেক্স না করি তবে আমি কি প্রতিক্রিয়া দেখাব বা পারফরম্যান্সটি কেমন ছিল? সুতরাং আমার একটি প্রত্যাশা ছিল যে যদি আমি আপনার সাথে যৌন মিলন করি তবে আমি ভয় এটি করছি কারণ আমি চাই না যে আপনি কোনো নির্দিষ্ট উপায়ে প্রতিক্রিয়া জানান, তাই আমি আশা করছিলাম যে আপনি আমার সাথে সুন্দর হতে চলেছেন। আপনি এমন কিছু বলবেন, আপনি জানেন আমি যদি আপনার সাথে আরও যৌন মিলন করি তবে আমার আরও ভালো জানা উচিত, তবে আপনি এতটা হতাশ হবেন না, যা সত্যিই বলার একটি উপায় ছিল। আমি এটি করছি যাতে আপনি আমার সাথে আরও সুন্দর হন, এবং আপনি দেখুন এটি সত্যিই আমাদের পক্ষে কার্যকর হয়নি। না, এটি আপনাকে আরও, যে কেউ এটি শুনছে যে একই জিনিস করছে, এটি কি আপনার স্বামীকে আরও সুন্দর করে তোলে? না, হয়তো অল্প সময়ের জন্য, কিন্তু সেটা নিশ্চয়তা নেই। না, এসব করা বন্ধ করুন। ঠিক আছে, এবং এখানে আসল কারণটি কেন, এবং আমরা এটি দিয়ে শেষ করতে পারি, তবে আসল কারণটি হল আপনি যখন পেতে দেন অবশেষে এটি ফিরে আসতে শুরু করে যেখানে আপনি বলছেন, ভালো, আমার সম্পর্কে কি পাচ্ছি, তুমি আমাকে যথেষ্ট দিচ্ছ না, আর তাতেই ঘটে যায়। সুতরাং মূলত আপনি আপনার সঙ্গীকে এত ভালোবাসেন, আপনি দেখান যে তারা এই পাদদেশে রয়েছে, যেমন আপনি এত স্নেহ দেখান। আপনি জানেন, তবে আপনি এই স্নেহ, এই প্রশংসা নিশ্চিতকরণ, এই গুণমান সময় সবকিছু বর্ষণ করছেন, এবং তারপরে আপনি খারাপ বোধ করতে শুরু করেন কারণ আপনি এই সমস্ত জিনিসগুলির স্কোর রাখছেন যা আপনার সঙ্গী সঠিকভাবে করছেন না, এবং তারপরে অবশেষে আপনি হয় বন্ধ হয়ে যান বা আপনি বেত্রাঘাত করেন। আউট, আপনার যাই হোক না কেন। আমার রাগ ছিল চরম রাগ, তাই না? অবশেষে তুমি কি বললে, তুমি কি আমাকে পছন্দ করো? ডানদিকে? অনেক কথাই বললাম। অনেক। ডানদিকে? সুতরাং এটি বাস্তব নয়। আপনি দান করে যে সমস্ত ইতিবাচক জিনিস করেন তা আপনি হ্রাস করেন। আপনি যেখানে প্রশ্ন করতে শুরু করেন সেখানে এটি অবিশ্বাস্য করে তোলে, এবং এটি একমাত্র ধরনের মন্তব্য নয় যা নিয়ে আপনি প্রশ্ন করেন। তা হল, আমাদের বিয়ে হলো কেন? আপনার কি মনে হয় না আমাদের ডিভোর্স হওয়া উচিত? আমি জানি না এটি কখনো কাজ করবে কিনা, এবং আপনি কেবল এগিয়ে যাওয়ার যে কোনো সুযোগকে হ্রাস করেন। আপনি এর থেকে বেরিয়ে আসতে পারেন, তবে বিনিময়ে কোনো কিছুর প্রত্যাশা ছাড়াই আপনাকে দেওয়া শুরু করতে হবে। একবার আপনি এটি করতে পারলে আপনাকে কেবল এটি প্রমাণ করতে হবে, মানে দেখান এবং কেবল এটি দিন। এবং নিজের কাছে সৎ থাকুন। আপনি প্রত্যাশা নিয়ে দিচ্ছেন কিনা তা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করুন, এবং অন্যকে খুশি করার জন্য কিভাবে দান করা যায় তা শেখার চেষ্টা করুন। আপনার হৃদয়ের মঙ্গলভাব থেকে দান করুন, কারণ আপনার নিশ্চয়তা বা অন্য কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, এবং আমি অনুমান করি যে আমরা এটি শেষ করার আগে আরও একটি জিনিস অনুমান করি যে এটি সহজ। এখানেই অনেক মানুষ আমরা আপনাকে হারাতে যাচ্ছি। আপনি বলবেন, না এটা ঠিক নয়, আমি শুধু আমার হতে পারি না, সব সময় দিচ্ছি, সব সময় সাবধান। তার মানে আপনিই পাচ্ছেন, আপনি কর্পোরেট কন্ট্রাক্ট করছেন কারণ আপনি মনে করেন আপনি এটা পাওয়ার অধিকারী। সবাই শুনুন, প্রত্যেকেরই প্রতিদান পাওয়ার অধিকার আছে, কিন্তু শুরুতে আপনি প্রত্যাশা রাখার জন্য প্রত্যাশা ছেড়ে দেন। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক এমনই হওয়া উচিত, জানেন? ঠিক আছে বন্ধুরা, আপনার দিনটি শুভ হোক। পরের বার দেখা হবে।